মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ব্লগটা সোমবারের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার গলাটা শুনে একটু বুঝতেই পারছেন, গলাটা একটু অন্য দিনের থেকে অন্যরকম। আসলে আজকে হচ্ছে মঙ্গলবার, আমি ভয়েস দিচ্ছি। তো ভোর রাত থেকে না আমার লুজ মোশন হচ্ছে আর বমি হচ্ছে। তো ভেবেছিলাম ঋষিকে দিয়ে ভয়েস দেওয়াবো। তো আপনাদের অনেকবারই বলেছি ঋষিকে একটু সোশ্যাল মিডিয়া বা ভিডিও ব্লগের সাথে একটু কমই যুক্ত রাখি, যেহেতু এইটা পড়ে। তাই এখন বেশ বেলা হয়ে গেছে। তারপরে আমি ওষুধ খেয়েছি, ওআরএস, মুড়ির ঝোল, মানে এখন একটু ভালোই আছি। এমন অবস্থা হয়েছিল, ভেবেছিলাম তো হসপিটালে ভর্তি করতে হবে। আর ঋষি তো একাই থাকে, খুবই সমস্যা হয়। যদিও ওর বাবা, ঋষির বাবা এসেছে, আর আমার এক পরিচিত মানুষও এসেছে। যদিও এরা কেউই ভিডিওতে অভ্যস্ত নয় বা থাকেও না। যাই হোক, আমাদের বাস্তব জীবনের সাথে সোশ্যাল মিডিয়া গুলিয়ে ফেললে হবে না। বাস্তব জীবনটা বাস্তব জীবন, আর সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়া। সব কিছু দেখাতে হবে, করতে হবে, বা সবাই যে পছন্দ করবে এমনটা কিন্তু নয়। তো যাই হোক, আমি এখন কিন্তু অনেকটা ভালো আছি, আর ওরা সবাই আমার সেবা করছে, কাজবাজ করছে। ঋষিও যতটা পারছে হেল্প করে দিচ্ছে। এবার আসি গতকালকের সোমবারের ভিডিওটাতে। ঋষি স্কুলে যাবে, তাই ভাত সব রান্না করা হয়ে গেছে, বাসি কাজও সারা হয়ে গেছে। ঋষি আজকে নতুন ড্রেস পেয়ে খুবই খুশি। ঋষি কী করেন জানেন তো, স্কুলের জামা প্যান্টগুলো দুদিন পর পর ছিঁড়ে নিয়ে চলে আসবে, আর এই যে নতুন ড্রেসটা কাদা নোংরা করে নিয়ে চলে আসবে। ভীষণ দুষ্টু, চঞ্চল, স্কুলে গিয়ে যে কী করে, লাফালাফি এইসব। তো এই ড্রেসটা নতুন কিনে আমি না দোকান থেকে ভালো করে আবার অনেকবার সেলাই করে দিতে বলেছিলাম, ব্যাচ লাগিয়ে সুন্দর করে নিয়ে এসেছি। আর ওর প্যান্টগুলো না কলিও বাড়িয়ে নি, কেন কি এত দুষ্টুমি করে তো ওইখান থেকে প্যান্টগুলো ছিঁড়ে যায়। মানে কি বলবো, একদিন তো এমন ঘটনা, স্কুল থেকে স্যার ফোন করেছিলেন যে পুরো প্যান্টটাকে ছিঁড়ে ফেলেছে এরকম। তো আবার আমি পরে গেছি ওকে প্যান্ট চেঞ্জ করানোর জন্য অন্য প্যান্ট। তো ঋষিকে স্কুলে দিতে গেছি, দিয়ে এসে গেছি, একটু না শাক কিনে নিয়ে এসেছি। অনেক দিন তো রান্না করি না বাড়িতে। সেই মেয়ের, অনেকে বলেন এখনও মেয়েকে নাচে দিতে বা মেয়ের নাচের কথা। 2 মাস আগের ঘটনা, হয়তো অনেকে দেখেননি। ওকে সবে নাচের স্কুলে দিয়েছিলাম, 4টে ক্লাসে গেছিলো আনুমানিক 1 মাস। তারপরেও প্রচণ্ড পায়ে ব্যথা, ডক্টর দেখায়। তো সেই জন্যই কিন্তু রীতিশাখা নাচের স্কুলে নেওয়া হয়নি। ওকে নাচ করতে ডক্টর বারণ করেননি, কিন্তু বলেছেন ওঠা বসা করতে না, সেই জন্য আর নাচের স্কুলে নেওয়া হয়নি। ও ফোন দেখে বা নিজের মতনই নাচ করে। তো শাকটা রান্না করব, একটু বড়ি ছিল ঘরে, সেদিনকে বাপের বাড়ির থেকে বড়ির প্যাকেট দিয়ে দিয়েছিল, সেটা আর আপনাদের সাথে না শেয়ার করা হয়নি। তরকার ডাল আর বড়ি। আমি বলি না যে এখনও ক্যামেরাতে খুব যে আমি অভ্যস্ত বা সব তুলে ধরতে পারিও না। সেদিনকে দিয়ে দিয়েছিল ওই বাড়ির থেকে একটু তরকার ডাল আর বড়ি, আরও কী কী যেন দিয়েছিল, সে আর মনে নেই, এগুলো শেয়ার করা হয়নি। তো সেই বড়িটা একটু ভেজে তুলে নিয়ে একটু কুমড়ো আলু দিয়ে শাকটা রান্না করব। কতদিন পর একটু মানে শাক খাবো বাড়িতে নিজে রান্না করে। সেই রীতিশার শরীর খারাপের পর থেকে না ওই বাড়িতেই প্রায় যাই আসি, রোজই প্রায় কি। তো সেই জন্য ওই বাড়ি থেকে খাবার খেয়ে নিই, বৌদি খাবারও দিয়ে দেয়, ওই জন্য আর রান্না করা হয়নি। তো আজকে ইচ্ছা হলো একটু রান্না করে খাবো। তো দেখুন শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। ঋষি সাধারণত খেতে চায় না, কিন্তু ঋষিও খেয়েছিল, আর আমিও কিন্তু বেশ পেট ভরে শাকটা খেয়েছিলাম। রাতের জন্য রাখিনি, কিন্তু শাক আর ভাত দিয়ে আমাদের দুজনের দুপুরে খাওয়া হয়ে গেছে। তো এই যে এখন আমি আমার খাবার গুছিয়ে নিয়েছি। ঋষি কিন্তু স্কুলে, দেখেছেন ফুলদানিটা পড়ে গেল, আসলে এত হালকা। আর একটা আম ছিল, তো আমটাও কেটে গুছিয়ে নিয়েছে একবারে। এটা কিন্তু আমার জন্য গুছালাম, আমি খেতে বসবো। ঋষি স্কুলে আনতে যাব, ওর 4:30টায় ছুটি। এই যে এখন কিন্তু আমি ঋষিকে আনতে যাচ্ছি। তো ওয়েদারটা তো মানে আমাদের এদিকে এখন মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে,
মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, দেখেছে রাস্তাগুলো কিন্তু ভেজা, আবার এখন মেঘটা কিন্তু মনে হচ্ছে যেন পরিষ্কার। তো ঋষিকে নিয়ে আমি এখন বাড়ি ফিরছি, আর সেই রকম কিন্তু গরমও লাগছে। আর তো যাই হোক, ঋষিকে নিয়ে বাড়ি ফিরে ঋষিকে বললাম, ঋষি তুমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকেও খেতে দেবো। তো ঋষিকেও আমি খেতে দিয়ে নিয়েছি। এখন একটু রাত হয়েছে, আর এইবার কি ভাবলাম যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাবো। খিচুড়ি খেতে না আমার কিন্তু খুব ভালো লাগে। আর তবে আমার মনে হয় যে শাকটা খেয়েছি, তারপরে আম খেয়েছি। এই সসপ্যানটা ভাঙা, প্লিজ ইগনোর করো, এটা দিয়ে বসিয়ে দিলাম, ওইগুলো আর বসালাম না। তো এই গোবিন্দভোগ চাল, কুমড়ো অল্প একটু ছিল, আলু আর একটুখানি পাঁপড় ভেজেছিলাম। তো আমার মনে হয় একটু ছোলার ডাল দিয়েছিলাম, তারপরে লাস্টে একটু ঘি দিয়েছিলাম। তো আমার মনে হয় এটাও হতে পারে কি ওবেলা শাক খেয়েছি, তারপরে আম খেয়েছি, তারপরে এইবেলা ঘি দিয়ে গোবিন্দভোগ চাল, কুমড়ো, আলু, ছোলার ডাল, মুগ ডাল এইসব দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম। আর আমার না খিচুড়ি খেতে ভালো লাগে, সেটা খুব তরিজুত হোক বা কি যেমনই হোক, তাই জন্যই আমার মনে হয় খাবারটা ঠিকঠাক হজম হয়নি। তো যাই, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পাশের ওই বেল আইকনটি করে দেবেন, তাহলে যাতে আমি নতুন যখনই ভিডিও দেব, যাতে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আমি আর ফেসবুকে যারা আছেন মৌসুমী বড়াল ঘোষ, তারা তো আছেনই। আর তারা যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে না থাকেন মৌসুমীর সংসারে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখনও ইউটিউব চ্যানেলে আমি সত্যি সেরকমভাবে কিছু করতে পারিনি, যদি ওটা আমার 1 বছর হলো। এই দেখেছেন, এই ঘিটা কিন্তু ভীষণ ভালো, আমাদের পাড়ার দোকান থেকে আনি। হয়তো এতটা ঘি দিয়েছি বলেও খাবারটা হজম হয়নি। তো যাই হোক, কোনো একটা সমস্যা হবে। আর পাতার সাথে পাঁপড় ভাজাও তো খেয়েছি। যাই হোক, এবার বলি যে আমি ফেসবুক করছি 4 বছর। এখন আপনাদের ভালোবাসা, আশীর্বাদে আমি একটা জায়গায় এসেছি। তো আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা এইভাবেই ভালোবাসুন, পাশে থাকুন। আমি তাহলে আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারেও আজ না হোক কাল কিছু করতে পারবো। আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই না। সবাইকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আর আজকে কিন্তু ঋতিশা নেই এই ব্লগে। আর আজকে যে মঙ্গলবার আমি ভয়েস দিচ্ছি, আজকেও ঋতিশার কাছে আর যেতে পারবো না, আমার শরীরটা ভালো নেই। তো পরে আবার ঋতিশাকে দেখাবো। ছোটো ছোটো তো অবশ্যই রিল দেবো ফেসবুকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।